অনুপ্রবেশ নিয়ে ক্রমাগত বাড়ছে উদ্বেগ। সূত্রের দাবি, এক বিশাল নেটওয়ার্ক কাজ করছে নদিয়ার সীমান্তবর্তী এলাকায়। অনুপ্রবেশকারীদের সাহায্য করতে কাজ করছে ভারতীয় দালাল চক্র। তদন্তকারীদের দাবি, পরিচয়পত্র বানাতে অনুপ্রবেশকারীদের নকল মা বাবা সাজতো সিন্ডিকেটের সদস্যরা। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। একসময় গরু চাল পাচারকারীরাই বর্তমানে অনুপ্রবেশকারীদের সাহায্য করছে, উঠছে প্রশ্ন। ওই বলছে না, 2-3 বছর 4 বছর আগে গাড়ির কথা, একটু গরু মরু পাচার করতো, ওই বাংলাদেশে দ্বিতীয় এদিক ওদিক বেচাকেটা করতো। চাল বাংলাদেশে না, গরু মরু নাই, শুধু চাল। পশ্চিমবঙ্গে একের পর এক জঙ্গি গ্রেপ্তার, আর তাদের বং কানেকশন ঘিরে ক্রমশ বাড়ছে উদ্বেগ। আর এই প্রেক্ষাপটেই সামনে আসছে অনুপ্রবেশ নিয়ে গুরুতর অভিযোগ। গত কয়েকদিনে নদিয়ার সীমান্তবর্তী এলাকা থেকে বহু অনুপ্রবেশকারী ও তাদের সাহায্যকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সূত্রের দাবি, ধৃতদের জেরা করে জানা গেছে এক বিশাল নেটওয়ার্ক কাজ করছে নদিয়ার সীমান্তবর্তী এলাকায়। অনুপ্রবেশকারীদের সাহায্য করতে কাজ করছে ভারতীয় দালাল চক্র। যে টাউট যারা দালাল চক্র আছে, এই দালাল যে আছে বলাই রয়, সাগর বিশ্বাস, হায়দার মন্ডল আর এই আনোয়ারা বিশ্বাস, এরা ঢুকেছে বলাই রায় আর সাগর বিশ্বাসের হাত ধরে। সেই 1 মাসের মধ্যে ওরা বিভিন্ন রকম ভাবে এরা যা ইন্ডিয়ান যে ভোটার কার্ড, আধার কার্ড, পাসপোর্ট এসব বানানোর ব্যবস্থা সুযোগ এরা করে দেবে। মানে যারা অভিযুক্ত যারা আছে, এরা মুম্বাইতে যায়, কাজকর্ম করার পরে আবার এই আনোয়ারা বিশ্বাসের বাড়িতে ফিরে আসে। একসময় সীমান্ত এলাকায় গরু পাচারের অভিযোগে তোলপাড় পড়ে যায়। বর্তমান পরিস্থিতিতে অনুপ্রবেশের রমরমায় প্রশ্ন উঠতে শুরু করেছে, পাচারকারীরা কি তবে পেশা বদলাচ্ছে? একসময়ের গরু চাল পাচারকারীরাই বর্তমানে অনুপ্রবেশকারীদের সাহায্য করছে। সম্প্রতি পুলিশ গ্রেপ্তার করেছে হায়দার মন্ডল নামে ছোট চুপুরিয়ার বাসিন্দা এক দালালকে। পুলিশ আমাদের এসে বললো জিজ্ঞাসাবাদ করবো, আমাদের একটা ইনফর্ম আছে, ও গরু বাসের পাচার টাচার করে, এরকম একটা ইনফর্ম আছে। না, মানুষ কোনো সময় পাচার টাচার করে না, গরুর ব্যবসা অনেক দিন আগে কিছুদিন করলো। বেআইনি কাজ? হ্যাঁ, বেআইনি তো বটে। এখন নিজে চাষবাস করে। ওই বলছে না, 2-3 বছর 4 বছর আগে গাড়ির কথা, একটু গরু মরু পাচার করতো, ওই বাংলাদেশে দ্বিতীয় এদিক ওদিক বেচাকেটা করতো। সীমান্তের আরো কাছে ওমরপুর। কিছুদিন আগে সেখানকার বাসিন্দা ঈশা দফাদারের বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। তারপর ঈশা দফাদার ও তার ছেলে হাফিজুল দফাদারকে গ্রেপ্তার করে পুলিশ। আগে যখন ওই 2000 সালে চালির কাজটা করতো, চালির কাজ, ওই চাল মাল যখন পুলিশের লাইন দিতাল তখন হয়তো করতো। তাছাড়া বাংলাদেশে আগেকারের মানুষ সব চাল টাল দিতাল। হ্যাঁ, না গরু মরু নাই, শুধু চাল, চালির কাজ, সময় চালির কাজ করতো, আর তাছাড়া আর কিছু নাই। এই যে বাংলাদেশের যে ঘটনাক্রম, তাতে অনেক মানুষ চলে আসছেন এবং আমার ধারণা এরকমই চলতে থাকবে। কাজে এইটাই তাদের এখন আবার নতুন পেশায় পরিণত হলো। এটা এখন আরো বেশি মারাত্মক জায়গা ধারণ করবে। তার বড় কারণ হচ্ছে সেখানকার মানুষ যারা আর্থসামাজিক কারণে এবং যা যা ঘটছে নানা কারণে তারা যারা বিপন্ন, তারা নিশ্চয়ই চেষ্টা করবে অন্য কোথাও যাওয়া। কিন্তু কিভাবে কাজ করে এই দালাল চক্র? তদন্তকারীরা বলছেন, সীমান্ত পারাপারে কাজ করছে সিন্ডিকেট। ওপার থেকে এপারে আসা অনুপ্রবেশকারীদের আস্তানা ঠিক করে দেওয়া থেকে শুরু করে জাল নথি দিয়ে ভারতীয় পরিচয়পত্র তৈরি, লক্ষ লক্ষ টাকার বিনিময়ে মিলছে সম্পূর্ণ প্যাকেজ। এখানেই শেষ নয়, পরিচয়পত্র বানাতে অনুপ্রবেশকারীদের নকল মা বাবা সাজতো সিন্ডিকেটের সদস্যরা। পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে, ধৃতদের জেরায় জানা গেছে হাঁসখালির রামনগর, ওমরপুর, বড় চুপুরিয়া, ছোট চুপুরিয়ায় কাজ করছে এই নেটওয়ার্ক। নদিয়ার মধ্যে ভারত বাংলাদেশ যে সীমান্ত এলাকা রয়েছে তার মধ্যে এরকম যে ফেন্সিং রয়েছে, কাঁটাতার রয়েছে, প্রায় পুরোটাই থাকলেও প্রায় 8 কিলোমিটার জায়গা যেটা হচ্ছে চিন্তা বাড়িয়েছে যে 8 কিলোমিটার জায়গায় ফেন্সিং নেই, এবং সেক্ষেত্রে সেখান থেকে কিন্তু অনুপ্রবেশকারীরা তারা অনেকটাই বাংলাদেশ থেকে ভারতবর্ষের যে সীমান্ত সেখানে চলে আসছে। এবং এক্ষেত্রে কিন্তু ইতিমধ্যে অনেককেই ধরপাকড় করা হয়েছে, এবং সেই ধরপাকড় করতে গিয়ে যে চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে পুলিশের কাছে, সেটি হচ্ছে যাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে তারা বাংলাদেশ থেকে এদেশে আসছেন, এবং শুধু আসছেনই না, আসার পরবর্তীকালে একেবারে ভোটার কার্ড, আধার কার্ড সেটাও বানিয়ে নিচ্ছে। সেক্ষেত্রে যেটা মনে করছেন তদন্তকারীরা, যে গোটাটার পিছনে একটা সিন্ডিকেট, একটা চক্র কাজ করছে। মোটা টাকার বিনিময়ে এখানকার শাসক দল তৃণমূল কংগ্রেসের নেতারা এখানে আসার পর তাদের নাম টাম পাল্টিয়ে দিয়ে 50,000, 1 লাখ, 1.5 লাখ টাকা নিয়ে তাদের ভোটার তালিকায় নাম
এবং তাদের আধার কার্ড ইত্যাদি ইত্যাদি করার পরে কাউকে মা বাবা সাজিয়ে নিয়ে এখানকার লোকাল বিডিওর যারা আধিকারিকরা আছে তাদের টাকা পয়সা দিয়ে তাদেরকে ভোটার তালিকায় নাম তুলে দিচ্ছে। কিছুদিন আগে গাজুয়ারি করে আইন বদল করে কেন্দ্রীয় সরকার তারা সীমান্ত থেকে 15 কিলোমিটার বিএসএফ এর দায়িত্বে ছিল, সেটা বাড়িয়ে সীমান্ত থেকে 50 কিলোমিটার বিএসএফ এর দায়িত্বে চলে এলো। তখন কিন্তু এই কাঁটাতারের বেড়ার সমস্যার কথা সামনে এলো না, কিন্তু এখন দেখা যাচ্ছে গাজুয়ারি করে 50 কিলোমিটার নিয়েছে রাজ্যের এলাকা থেকে, যেখানে বিএসএফ ঢুকে দাদাগিরি করতে পারবে। শুধু আসল যে সীমানাটা সেটা তারা পাহারা দিতে পারছে না, এখন তারা নানা ধরনের ভিত্তিহীন কথা ফেঁদে বসেছে। ফলে সম্পূর্ণ রাজনৈতিক, আগে বিজেপি নেতারা জবাব দিক যে তাহলে আসাম ত্রিপুরায় ঢুকছে কি করে। সব মিলিয়ে সীমান্ত নিয়ে দুশ্চিন্তা ক্রমেই বাড়ছে। পার্থপ্রতিম ঘোষ, শিবাশিস মৌলিক ও শুভেন্দু ভট্টাচার্যর রিপোর্ট, এবিপি আনন্দ।